তীব্র তাপদাহে পড়ছে দেশ, জনজীবনে নেমে এসেছে ভোগান্তি। রাজধানীর খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, আজ রাজধানীতে তাপদাহ কেমন দেখছেন এবং কি বলছেন সাধারণ মানুষ? ইসরাত, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে তীব্র তাপদাহ কিন্তু বেড়েই চলছে। এপ্রিল মাস জুড়ে তীব্র তাপদাহ ছিল এবং সেটি আপাতত কমার কোনো সম্ভাবনা নেই। সাধারণ মানুষ যে ভোগান্তিতে আছেন এটি আপনি দেখতেই পাচ্ছেন যে ইতিমধ্যে রাজধানী ঢাকার তীব্র তাপপ্রবাহের সাথে কিন্তু নতুন করে সঙ্গী হয়েছে যানজট। সকাল থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় যানজট তীব্র আকার ধারণ করেছে এবং যারা সাধারণ মানুষ আছেন, যারা কাজের জন্য বাইরে বের হয়েছেন, তারা কিন্তু সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। আপনি দেখতে পাচ্ছেন যে যারা বের হয়েছে তারা বিভিন্নভাবে কতটুকু কষ্ট নিয়ে তারা বের হয়েছেন। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছিলাম, তারা বলেছে যে জীবিকার তাগিদে তাদেরকে বের হতে হয়েছে, তবে বিশেষ প্রয়োজন ছাড়া কিন্তু কেউ বের হচ্ছেন না। এই যে তীব্র তাপদাহ বা তীব্র তাপপ্রবাহ, এটি শুধুমাত্র ঢাকায় না, রাজধানী ঢাকা সহ সারা দেশেই কিন্তু ছড়িয়ে পড়েছে। আপনি জানেন এই বছরের সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল যশোরে 42.6 ডিগ্রি। ঢাকাতে কিন্তু এপ্রিল মাসে নর্মালি এমনি তাপ থাকে, কিন্তু গত কয়েক বছরের মধ্যে বলা হচ্ছে যে আমরা জানি যে 2023 সাল সবচেয়ে বেশি উষ্ণতম ছিল, কিন্তু 23 সালের চেয়েও আবহাওয়াবিদরা যেটা প্রত্যাশা করছেন যে মানে তারা যেটা ভাবছেন যে 2024 সাল আরও বেশি উষ্ণতম হবে এবং তার প্রমাণই কিন্তু আমরা পাচ্ছি। বেশি তাপপ্রবাহের কারণে কিন্তু ইতিমধ্যে শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল কলেজগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং অনেক বিশ্ববিদ্যালয় অনলাইনে ক্লাস নিচ্ছে। আপনি জানেন যে অতি তাপপ্রবাহের কারণে কিন্তু ইতিমধ্যে অফিস কর্তৃক বারবার হিট অ্যালার্ট জারি করা হয়েছে। ইতিমধ্যে কিন্তু 3 দিনের হিট অ্যালার্ট জারি করা হয়েছে এবং সেটি আজকে শেষ হওয়ার কথা। আবহাওয়া অফিস যেটি জানিয়েছে আপাতত বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং আকাশে কোনো মেঘ দেখা যাচ্ছে না, যার ফলে বৃষ্টি হবে না। এই যে মানুষের ভোগান্তি, এই ভোগান্তি কোথায় গিয়ে শেষ হবে এটা কিন্তু কেউ বলতে পারছেন না। তবে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক কিছু নির্দেশনা আছে যে যারা বিশেষ প্রয়োজনে বাসায় বের হচ্ছেন তারা যেন ছাতা নিয়ে বের হন এবং সবাই সুস্থ থাকার জন্য বেশি করে তরল পানি খাওয়ার কথা তারা বলেছেন এবং যেখানে একটু ছায়া আছে সেই ছায়ায় বিশ্রাম নেওয়ার কথা বলেছে। আপনি জানেন যে রাজধানী ঢাকায় শিল্পনগরী গড়ে ওঠার কারণে কিন্তু সেই অর্থে গাছপালা বেশি নেই, যার ফলে কিন্তু মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। যেখানে একটু গাছ দেখা যাচ্ছে সেখানে কিন্তু মানুষ আশ্রয় নেওয়ার চেষ্টা করছে। এই যে মানুষের ভোগান্তি, তীব্র গরমকে কেন্দ্র করে এর শেষ কোথায়? সবাই প্রত্যাশা করছেন যে এটি একমাত্র শেষ হতে পারে মূলত বৃষ্টির মধ্য দিয়ে। সেই প্রত্যাশিত বৃষ্টি কবে হবে আবহাওয়া অফিসে কিন্তু নিশ্চিত করে বলতে পারছেন না। একমাত্র বৃষ্টি পারে মূলত মানুষকে এই দুর্ভোগ থেকে মুক্তি দিতে। আসলে যারা খেটে খাওয়া মানুষ তাদের জীবিকার তাগিদে বের হতে হচ্ছে এবং তারাই কিন্তু সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। এই গরমকে কেন্দ্র করে কিন্তু আপনার এসি এবং চার্জার ফ্যান এই জিনিসগুলোর বিক্রি বেড়ে গেছে এবং সেগুলোর কিন্তু দামও বেশি নেওয়া হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে লম্বা যানজটের লাইন, এটি হচ্ছে ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চলে, যার ফলে মানুষের যে ভোগান্তি আসলে সেটা চরমে পৌঁছেছে। তবে বৃষ্টি পারে এবং সেই বৃষ্টির আশা সবাই আছেন এবং বৃষ্টির জন্য কিন্তু দেশের বিভিন্ন জায়গায় ইস্তিসকার নামাজ আদায় করা হচ্ছে। সেই প্রত্যাশিত বৃষ্টি পারে মানুষকে সেই ভোগান্তি থেকে মুক্তি দিতে। আপাতত যেহেতু আবহাওয়াবিদরা বলছে বৃষ্টির সম্ভাবনা নেই, তাই সবাই বৃষ্টির আশায় আছেন। এই বৃষ্টি পারে মানুষকে ভোগান্তি থেকে মুক্তি দিতে। এই ছিল আমার কাছে রাজধানী তেজগাঁও শিল্পাঞ্চল থেকে তাপপ্রবাহের সর্বশেষ খবর। ইসরাত, মাজহার, আপনাকে ধন্যবাদ। তাপদাহের খবর জানাচ্ছিলেন সহকর্মী মাজহারুল ইসলাম।